সবাইকে সাদর আমন্ত্রণ আজকের আলোচনায়। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সেখানে তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকও করেন। আর আজকে জানা গেল সেই বৈঠকের ধারাবাহিকতায় ৬টি আন্তর্জাতিক সংস্থা মিলে ডক্টর ইউনূসকে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন। সংস্থাগুলির নাম আমি একে একে বলছি: সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস, ফোর্টিফাইড রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস টেক এবং গ্লোবাল ইনস্টিটিউট। তারা বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। সাথে দিয়েছেন 12টি প্রস্তাবনা। চিঠিটি প্রকাশিত হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে। এখন ওই 12টি পয়েন্টের সবগুলো নিয়ে আজ কথা বলবো না, আমি শুধু 2টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করব। এগুলো নিয়ে আমি অনেক দিন ধরেই চিন্তা করে আসছি। প্রথম বিষয়, মামলা ও হয়রানি সংস্কৃতি। আমরা দেখছি একটা মামলায় 200 বা 300 জনের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। কখনো একটা হত্যা চেষ্টার মামলায় কয়েক ডজন শিল্পী, লেখক বা সাংবাদিকের নামও চলে আসছে। প্রশ্ন হচ্ছে, এটা কি বাস্তবসম্মত? কখনো 50 বা 60 জন সাংবাদিক একসাথে একটা ষড়যন্ত্রে জড়িত থাকতে পারেন? আপনাদের কি মনে হয়? প্রিয় বন্ধুগণ, এই ধরনের মামলাকে আসলে হয়রানির হাতিয়ার হিসেবেই ব্যবহার করা হচ্ছে। অনেকে লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছেন, কেউ জামিন পাচ্ছেন না, কেউ বছরের পর বছর আদালতে হাজিরা দিচ্ছেন। এগুলি বন্ধ হওয়া দরকার। বিচার হতে হবে প্রমাণের ভিত্তিতে, প্রতিশোধের নয়। এবার আসুন দ্বিতীয় বিষয়ে। দ্বিতীয় বিষয় হচ্ছে রাজনৈতিক নিষেধাজ্ঞা ও গণতান্ত্রিক সংকট। চিঠিতে সংস্থাগুলো বলেছে, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করা গণতন্ত্রের চেতনার পরিপন্থী। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমও তাদের প্রতিবেদনে বলেছে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাইলে রাজনৈতিক অংশগ্রহণের পথ উন্মুক্ত রাখতে হবে। তারা সুপারিশ করেছেন, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটি অবিলম্বে প্রত্যাহার করা হোক। তাদের যুক্তি হলো, বিচার প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো দল দোষী প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে, অবশ্যই যেতে পারে। কিন্তু নির্বাহী আদেশে একটি দলকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখা, সেটি গণতন্ত্রের সঙ্গে যায় না। আমার মনে হয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সব দলকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। ভিন্নমত থাকতেই পারে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য একটাই, একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ, যেখানে বিচার হবে প্রমাণের ভিত্তিতে, আইন চলবে আইনের গতিতে, আর রাজনীতি চলবে মতের ভিন্নতা মেনেই। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্টে আপনাদের মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তার চেয়ে বড় কথা, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।